কিছু মুভমেন্ট নোরা ফাতেহির আমার কপি মনে হয়েছে, কারণ সবাই গর্বাত নায়ক তো আরো কয়েকজনের চান্স দিতে হবে। বম্বে বা বলিউডের কিছু সিন এখানে কপি আছে। সাকিব খান মানে এই যে মানে সবসময় হিরো হইতে চায়। শাহরুখের রাইসের যে গানটা, ওইটার গানের ফার্স্ট ক্লিপটা এখানে কপি রয়েছে। হিউমার থাকবেই ভালো জিনিসের। ইটস এ ইউনিক সং, যেহেতু আমি প্রীতম হাসানের ফ্যান। সেন্সর বোর্ডে নাকি আটকাই দিছে, তখন মনটা খারাপ লাগছিল। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভালো ছবি। বাংলাদেশে আমার মনে হয় না এরকম কোনো একটা অ্যাকশন ধরনের ফিল্ম এর আগে হয়েছে। বরবাদ দেখতে আসছি না, আমরা কাজিনের মিলে আর কি ঠিক করছি, তো তাই সবাই যেটাতে রাজি হয়েছে ওভাবে খোঁজ নিয়ে নেই আর কি। তুফান দেখার পর একটু ইন্টারেস্ট বাড়ছে, দেখা যাক শাকিব খান এখন বরবাদে কিরকম দেখায় আর কি। এটা অনেক হাইপ চলতেছে রিসেন্ট অনেক, এই কারণে আর কি। কাস্টিং অ্যান্ড হচ্ছে ভিডিও কোয়ালিটি অ্যান্ড ওভারঅল ভালোই লেগেছে। এর আগে শাকিব খানের মুভি দেখেছি, ওটার পরে হচ্ছে মনে হলো যে শাকিব খানের এবার এই মুভিটাও ভালো হবে, এই জন্য বরবাদ দেখতে আসছি। ডিফারেন্স আমার কাছে মানে যেহেতু এখনও দেখিনি, ট্রেলার দেখে যেটা মনে হলো যে আমার কাছে ভালো হবে, এক্সাইটমেন্ট কাজ করছে, দেখা যাক। আমার কাছে এগুলা মানে কোনো কিছুই ম্যাটার করে না, আমার কাছে মনে হচ্ছে গানটা ভালো, হিউমার থাকবেই ভালো জিনিসের। সো ওভারঅল গান সব কিছুই আমার প্রীতম হাসানকে অনেক ভালো লাগে। সো হিউমার যেটাই কাজ করুক, মানে ওইটা না কানে দিয়ে যেটা আমাদেরকে মানে গান দেওয়া হয়েছে, উপহার দেওয়া হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে। এর আগের বার যেহেতু আমি তুফান দেখেছি, সবার এক্সপেকটেশনস অনেক বেশি যে এবার হয়তো বরবাদ অনেক বেশি ভালো হবে। এখন কপি না করেছি না আমি এটা জানি না, কারণ মানে জনার, হ্যাঁ গানটা দেখলে জনার তো সব মুভিরই সেম থাকে। ভায়োলেন্স হচ্ছে ইন্ডিয়াতেও আছে, তামিলেও আছে, তাইলে তো বলা যায় যে ভায়োলেন্সও কপি করা হয়েছে, তা তো বলা হচ্ছে না। ভায়োলেন্স মুভি তামিলও ছিল, পুষ্পা ছিল, ছিল, তো বলা হবে, কারণ জনার তো দুইটারই সেম, ওই হিসেবে হয়তো এসেছে। যেহেতু আমি এখনো দেখিনি, সো আমি বলতে পারতেছি না যে কপি হয়েছে কি হয় নাই। হ্যাঁ গানটা ইটস এ ইউনিক সং, যেহেতু আমি প্রীতম হাসানের ফ্যান, আমি কিছু বলতে চাচ্ছি না যে ইটস আ কপি সং অর নট। ভালো ছবি হইলে সেটা আমরা ফ্যামিলি আমরা পুরো ফ্যামিলি সব চলে আসছি আর কি। এটা ভালো ছবি হইলে গত ঈদে যেমন একটা দেখেছি সাকিব খানের, এটা বোধহয় তুফান ছিল বোধহয়। আর এইবার আবার এই ছবিটা বরবাদের অপেক্ষা ছিলাম, মাঝে শুনছিলাম যে সেন্সর বোর্ডে নাকি আটকাই দিছে, তখন মনটা খারাপ লাগছিল। যে ছবি দেখে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো, সমাজ কিছু তাদের কাছ থেকে শিখতে পারবে, সেই ধরনের ছবি হলে ভালো। এটার জন্য কিন্তু সবাই উপকৃত হয় আর কি, কেন মাঝে তো টোটালি ফলো আপ করছিল, এই ধরনের ভালো ছবি আসতো না। ইদানিং আসতেছে, এই জন্য ভালো লাগে। 2-3 বছর যাবত এরকম কিছু ছবি আসতেছে, এই জন্য ভালো লাগে। আসলে বরবাদ নিয়ে আমি আজকে মানে বিগত কয়েকদিন ধরে অনেক রিভিউ পাচ্ছি, এবং দাগি নিয়েও অনেক রিভিউ পাচ্ছিলাম, কিন্তু বরবাদ দেখার পরে আমি আসলে টোটালি মানে কাইন্ড অফ ব্লাস্ট করে দিয়েছে শাকিব খান। মানে এত ভালো লাগছে ওনার মুভি। দাগিও অনেক এনজয় করেছি, কিন্তু দাগিটা ছিল কাইন্ডস অফ বাস্তবিক রিলেটেড, কিন্তু এই মুভিটা মানে এভরিথিং ইজ অল ব্লাস্ট অ্যাকচুয়ালি। ডিফারেন্স যদি আমি বলতে চাই, তুফান যে মুভিটা আমি যতটুকু এক্সাইটেড ছিল, এবং এই মুভিটা নিয়ে আমার এতটা এক্সাইটমেন্ট ছিল না, বাট আলটিমেটলি শাকিব খান আমাদের কাউকে নিরাশ করে নাই। কিছু মুভমেন্ট নোরা ফাতেহির আমার কপি মনে হয়েছে, এটা আমি দেখেছি। আর বরবাদ মুভিতে অবশ্যই বম্বে বা বলিউডের কিছু সিন এখানে কপি আছে, বাট এটা নিয়ে আমার কোনো সে নাই, কারণ বাংলাদেশ এখানে যথেষ্ট এফোর্ট দিচ্ছে, বিশেষ করে মিডিয়া যেই লোকজনগুলো আছে বা ডিরেক্টর আছে, ওরা কপি করলেও এখানে যথেষ্ট এফোর্ট ছিল ওদের। শাহরুখের রাইসের যে গানটা, ওইটার গানের ফার্স্ট ক্লিপটা এখানে কপি রয়েছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এই নোরা ফাতেহির কিছু স্টেপ নুসরাত কপি করেছে। কারণ সবাই গর্বাত নায়ক তো আরো কয়েকজনের চান্স দিতে হবে। আপনার নিশু ভালো লাগে, তার ছবি দেখতে আসছি। কারণ আমরা তো সারা জীবন একজনকে প্রাধান্য দিই, আসলে একজনকে প্রাধান্য দেওয়া যায় ঠিক না, কারণ সে যদি আজকে না থাকে তাহলে পরবর্তীতে আমরা কার ছবি দেখবো। তা আমরা সাকিব ভাই ভালো ছবি করে, তার ছবি দেখি, কিন্তু আজকে বরবাদ দেখা শেষ, সেটাও ভালো করছে। আজকে আপনার ভাইয়ের সাথে মাত্র কথা বলে আসলাম, তার সাথে ছবি তুলে আসলাম, এখন তার ছবিটা দেখতে আসছি। বা ছবি যতগুলি আছে সবগুলি শেষ করব, এই ছুটির মধ্যে কোনোটাই বাদ দেবো না। এইটা আসলে কপি যদি করেও থাকে সেটা দোষের কিছু নাই, পৃথিবীটাই কপির উপর চলতেছে। কারণ আপনি একটা পাঞ্জাবি দেখবেন, তার পরিবর্তে অন্য জায়গায় সেই ধরনেরই খুঁজবেন, তো একটা দোষের কি? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অনেক দামি দামি শিল্পী আছে যারা খুব ভালো গান গায়, এবং বাংলাদেশের শিল্পী অনেকে ইন্ডিয়াতে যা গান গায়, যেমন আমাদের নোবেল ভাই ইন্ডিয়াতে যে গান গেয়ে প্রথম স্থান অধিকার করলো। আপনি কি তাকে কি মনে করতেছেন? তাকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে, বাংলাদেশের মানুষ পরে জানছে
এইরকম শিল্পী অজস্র শিল্পী আছে। বরবাদে পুরো একেবারে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এক্সাইটেড ছিলাম, এবং পুরো সিনেমাটার যে কোরিওগ্রাফি থেকে শুরু করে অভিনয় একেবারেই মানে শাকিব খান বেস্ট, মিশা সওদাগর বেস্ট, এবং সবার অভিনয় খুব ভালো ছিল, এবং গল্পটা, বিশেষ করে গল্পটা খুবই শিক্ষণীয় ছিল। বাংলাদেশের যে উচ্চতা সিনেমায়, সেটা ডালিউড বলিউড বলি অন্যান্য আমরা তুলনা করার মতো এবং গর্ব করার মতো। এবং বরবাদ এই ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো ছবি। তবে বাংলাদেশ ইতিহাসে এটা একটা ইতিহাস তৈরিকারী ছবি বটে, কারণ এখানে নায়ক নায়িকার মিলন হয়নি, দুজনেই মৃত্যুবরণ করেছে, যেটা একেবারে ইন্ডিংটা সবাইকে কাঁদিয়েছে, দর্শকদেরকে অবশ্যই কাঁদাবে। একটা পারফেক্ট মাসাল এন্টারটেনমেন্ট ফিল্ম বলতে আমরা যেটা বুঝি, বরবাদের মধ্যে আমরা সেটা দেখলাম। বাংলাদেশে আমার মনে হয় না এরকম কোনো একটা অ্যাকশন ধরনের ফিল্ম এর আগে হয়েছে। এর আগে হয়েছে বলতে তুফান, যেটা শাকিব খান করছে, সেটাকে আবার এটা বিট করে ফেলছে। তো আমি বলবো যে খুবই মানে পয়সা উসুল যারা বলে, ফুল জ্যাম প্যাকড এন্টারটেনমেন্ট। নিঃসন্দেহে বলতে হয় আফরান নিশো একজন দুর্দান্ত অভিনেতা, বাট শাকিব খান মানে এই যে মানে সবসময় হিরো হইতে চায়, মানে এই যে সুপারস্টার। নিশো দাগিও দেখছি, নিশো একজন পারফেক্ট অভিনেতা, ওই চরিত্র নির্ভর সিনেমা করে। আর যদি ম্যাসি এন্টারটেনমেন্ট সিনেমা বলতে চাই, শাকিব খানের বিকল্প শাকিব খান নিজেই।